মক টেস্ট 1-এর দ্বিতীয় পার্ট। আমি 4 নম্বরের যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা মার্কস হচ্ছে 2 নম্বর করে। আমি অঙ্কগুলো দেখাবো। এখানে মোট 12টা অঙ্ক আছে। দেখো অঙ্কগুলো আমি তোমায় দেখাচ্ছি কীভাবে করছি। দেখো প্রথম অঙ্কটা আছে যে কোনো মূলধন বার্ষিক 6.1-4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে। তো এখানে আসল বলে দেয়নি, সুদের হারটা খালি বলে দিয়েছে আর আমাকে বছরটা বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে 4-এর 1-একটা আসল 100 টাকা, সুদে আসলে দ্বিগুণ, সুতরাং 100 × 2 200 টাকা। তাহলে সুদ হবে 200 - 100, মানে সুদ আসল থেকে আসলটা বিয়োগ করছি, সমান সমান 100 টাকা হবে সুদ। আর আমি বের করবো এখানে বছর। বছরের ফর্মুলাটা হচ্ছে I × 100 বাই P × T। এখানে T এর মানটা বলে দিয়েছে, T এর মানটা আমরা বের করব। এখানে R এর মানটা বলে দিয়েছে এখানটা, সরি T হবে না, P × R হবে, কারণ আমি এখানে T এর মানটা বের করব। R এর মানটা বলে দিয়েছে 6/1/4। তাহলে আমরা এবারে মানটা বসাই। I এর মান আমরা 100 পেয়েছি, P এর মানটাও 100 পেয়েছি, আর R এর মানটা হচ্ছে 4 × 6 = 24, 25/4, মানে এটা 25/4। 100 100 কেটে যাচ্ছে, 4টা উপরে চলে গেল, 25 দিয়ে কাটলে 4 হয়, সমান সমান 16 বছর। 1-একটা হলো। 2 নম্বর, 2 নম্বরটা বলছে 400 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে চক্রবৃদ্ধি সুদের হার কত হবে। তো দেখা যাক, এখানে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা। তাহলে আমরা বের করে নিই। এবারে ফর্মুলাটা হচ্ছে P × 1 প্লাস, যেটা বৃদ্ধি পাচ্ছে, R/100। এটা সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা। এখানে মান বসাবো আমরা। P এর জায়গায় 400, 1 প্লাস R এর জায়গায় R, কারণ R এর মানটা আমাকে বের করতে হবে, N এর জায়গায় 2। এটাকেই আমরা শর্ত অনুসারে সমীকরণ করে দিচ্ছি। চারশো 1 প্লাস R/100 441। দেখো আমি করছি, এগুলো তোমরা জানলে কীভাবে করতে হয়, তোমরা আগেও করেছো, একটু মনে করিয়ে দিচ্ছি। দেখো দেখো 2 2 কেটে গেল, একটাকে ওপরে বিয়োগ হয়ে গেল, বিয়োগ করলে 20 × 1 = 20, 21 থেকে 20 বিয়োগ করলে 1/20, 20 দিয়ে 100 কাটলে 5, সমান R =
5%, তাহলে আর এর মান হচ্ছে 5%। 3 নম্বরটা দেখাচ্ছি। তিন নম্বরটা বলছে x² - x প্লাস কে, তার সঙ্গে আছে ইন্টু দিয়ে 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে কে এর মান কত? বীজদ্বয়ের সমষ্টি শূন্য, চলো দেখা যাক। 3 নম্বর x² - x সমান কে 2x - 1, এখানে আলফা প্লাস বিটা সমান 0 বলে দিয়েছি, দুই বীজদ্বয়ের সমষ্টি। আগে আমরা এটা গুণ করে নেব। কে 2kx কে, ওগুলো সব ওপারে নিয়ে চলে যাব। এখান থেকে এক্সট্রা কমন নিয়ে নেব, ব্র্যাকেটে পড়ে থাকবে 1 মাইনাস, এখানে মাইনাসটা কমন নিলে প্লাস 2k প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে এবার মান আমরা বের করে নেব। আমরা সাধারণত জানি যে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এর সমীকরণের মধ্যে এর মান, বি এর মান, সি এর মানটা কত হয়। এখান থেকে আমরা এর মান 1 ধরে নেবো, কারণ x² কিছু সহগ নেই। আর বি এর মানটা মাইনাস, এখানে যেহেতু সহগটা পেয়ে যাচ্ছি 1 প্লাস 2k, আর সি এর মানটা শুধু কে। এখানে করতে বলেছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য বলেছে, তো আলফা প্লাস বিটা, এটার বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b/a। যেহেতু এখানে বলে দিয়েছে বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে, তাহলে বীজদ্বয়ের সমষ্টি আলফা প্লাস বিটা -b/a। এখানে আলফা প্লাস বিটার মানটা আমরা শূন্য বসালাম, আর -b/a, বি এর মানটা হচ্ছে, যেহেতু এটা মাইনাস আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটাও রেখে দিলাম তোমাদের বোঝানোর জন্য, দেখে নাও। এর জায়গায় 1, এটা মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এটা আলটিমেট 1 প্লাস 2k/1, 1 সময় শূন্য গুণ করলে তো ওটাই হচ্ছে, শূন্যই হচ্ছে। তাহলে 1 প্লাস 2k ইকুয়ালস টু 0, 2k ইকুয়াল টু -1, ওই 1টা পরে চলে গেল, k ইকুয়াল টু -1/2। এখানে k এর মানটাই বের করতে বলেছে। চার নম্বরটা বলছে 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যা, প্রথমটি 2 হলে, দ্বিতীয়টি 6 হলে, পঞ্চমটি কত হবে। ছোট্ট করে শর্টকাটে দেখাচ্ছি। এখানে a এর মানটা বলে দিয়েছে 2, b এর মানটা বলে দিয়েছে 6। আমরা যেটা জানি 5টা ক্রমিক সংখ্যা মানে a, b, c, d, e, তাহলে আলটিমেট a/b, b/c, c/d, d/e, এইভাবে সমীকরণটা সাজানো হয়। এখানে a এর মানটা হচ্ছে সমান 2/6, কাটলে 1/3, তার মানে আলটিমেট 1/3 হচ্ছে। এবার দেখো আমি প্রত্যেকটা মানে লিখে নেব। a/b জায়গায় লিখবো 1/3, b/c এর জায়গায় লিখবো 1/3, 1/3, 1/3, কারণ এগুলো কাটাকুটিগুলো প্রত্যেকটার সঙ্গে কাটলে 1/3 করে বেরোবে। এইবারে প্রথম মানটা দেখো, a/b মানে প্রথম মানটা 2/6 বলে দিয়েছে, এটা কাটলে 1/3, তার মানে এটা 2/6 হলে তাহলে এই মানটা হবে, ভালো করে বোঝো এখানটা,
যেহেতু এখানে বি বাই সি আছে, তাহলে বি এর মান 6 হবে এখানটা, আর এখানে 3 আছে বলে তাই কী হবে, 6-এর সঙ্গে 3 গুণ করলে 3 6 18, সেই কার্ডটা দেখো 1-3 হলো। আবার দেখো পরের মানটা ছিল সি বাই ডি ছিল, আর আমরা সি এর মান 18 পেয়েছি, এখানে আমরা 18 বসাবো, আর ডি এর মানটা বের করবো, যেটা এখানে 1/3, তাহলে 3-18 54, এটা 54 হবে। একই রকমভাবে দেখো ডি বাই ই আছে, ডি বাই ই মানে ডিটা উপরে বসবে, 54টা উপরে বসবে, আর এইটা তার সঙ্গে আবার একটা 3 গুণ হবে, কারণ এখানে 1-3 আছে, তাহলে 3 4 12 2 হাতে থেকে 1 15 1 16 162। এখানে আমাকে বের করতে বলেছে পঞ্চমটি নির্ণয় করো, পঞ্চমটি নির্ণয় করো, তাহলে পঞ্চমটি হচ্ছে ই এর মান যেটা পঞ্চম হচ্ছে 162, তাহলে পঞ্চমটি 162। পাঁচেরটা দেখো, পাঁচে একটা আঁকা দিয়েছে, আমি আঁকাটাকে এঁকে নিচ্ছি আগে। আঁকাটা এঁকে নিলাম। এবার কিছু মান দিয়েছে, সেই মানগুলো বলে দিচ্ছি। হচ্ছে এল এম সমান্তরাল এ বি, দেখো ভালো করে মানগুলো, এল এম সমান্তরাল এ বি এবং এ এল সমান সমান এক্স মাইনাস 3 একক, এসি সমান সমান 2x একক, বিএম সমান সমান এক্স মাইনাস 2 একক, বিসি সমান সমান 2x প্লাস 3, সব মানগুলো বলে দিচ্ছি। এখানে শুধু এক্সের মানটা আমাকে বের করতে হবে, একটা ইকুয়েশান করবো, করে আমরা এক্সের মানটা বের করবো। দেখো কীভাবে করছি। তো আমরা আগে মানগুলো লিখে নেবো আগে। এ এল সমান সমান এক্স মাইনাস 3, এ সি সমান সমান 2x, বি এম সমান সমান এক্স মাইনাস 2, বি সি সমান সমান 2x প্লাস 3, এই মানগুলো বলে দিয়েছে। এবার আমরা এই মানটা থেকে এখানে একটা সমীকরণ হয়, মনে করো এই মানটার সঙ্গে এই মানটা সমান, তাহলে এখানে কি আছে, এল সি বাই এ এল সমান সমান এটার সঙ্গে এটা এম সি বি এম, এটার সঙ্গে এটা সমান, এটার সঙ্গে এটা পাই, এটার সঙ্গে এটা পাই, সমান সমান দিয়ে এটা একটা ইকুয়েশান হয়। তাহলে এবার আমরা মান বসাবো। এখানে দেখো এলসির মানটা কত দিয়েছে, এলসির মান তো বলে দেয়নি, কিন্তু এল এর মান বলে দেওয়া আছে। তাহলে আমরা একটা করে করবো, এল এর মানটা কত আছে, এক্স মাইনাস 3, বেশ। আর এলসির মান তো বলে দেয়নি, কারণ কিন্তু এসির মানটা বলে দিয়েছে, এসির মানটা 2x, তাহলে আমরা কী করবো, 2x থেকে এলসির মানটা বের করার জন্য আমরা এলটা বিয়োগ করে দেবো, এক্স মাইনাস 3, তাহলে আমরা এই টোটাল মানটা থেকে এই মানটা বিয়োগ করলে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি, তাই 2x থেকে এক্স মাইনাস 3 বিয়োগ করলাম সমান সমান, এটাও তাই করব। এখানে বিএম এর মানটা বলে দিয়েছে এক্স মাইনাস 2, কিন্তু এমসির মানটা বলে দেয়নি, তাহলে আমরা কী করবো, বিসির মানটা আবার বলে দিয়েছে, বিসির মানটা 2x প্লাস 3, এখান থেকে আমরা তাহলে এই এমবি যে মানটা আছে সেটাকে বিয়োগ করে দেবো, এক্স মাইনাস 2 বিয়োগ করলে তাহলে আমরা এই টোটাল মানটা থেকে এই মানটা যদি বিয়োগ করি তাহলে আমরা এই মানটা পেয়ে যাব, তাই করলাম। এবার দেখো 2x মাইনাসটা গুণ করলাম, এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, এটা দেখো 2x প্লাস 3 মাইনাস এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, এটা বিয়োগ করলে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, এটা বিয়োগ করলে হচ্ছে এক্স প্লাস 5, এই 2x থেকে এক্স বিয়োগ করলে এক্স, 3 আর 2 যোগ করলে 5, এক্স মাইনাস 2, যেহেতু এবারে ক্রস গুণ করতে হবে আমাকে, এক্স প্লাস 3 এক্স মাইনাস 2 গুণ করব সমান সমান দিয়ে এক্স প্লাস 5 এক্স মাইনাস 3টা গুণ করব,
গুণ করে নিচ্ছি। দেখো এক্স স্কোয়ার, এটা গুণ করলে হচ্ছে এক্স দিয়ে করলে -2x প্লাস 3x মাইনাস সি। তোমরা গুণটা জানো, আমি আর বললাম না, এটাও একবার বলে দিই তাহলে তোমার সুবিধা হবে। এক্সের সঙ্গে একে গুণ, এক্সের সঙ্গে একে গুণ, 5 দিয়ে একে গুণ, 5 দিয়ে একে গুণ। প্রথমে এর সঙ্গে গুণ করে দিলাম এক্স স্কোয়ার -3x, তারপর এর সঙ্গে এটা গুণ করলে 5x মাইনাস 15। এবারে দেখো বোথ সাইডে এক্স স্কোয়ার কেটে দিলাম, এটা বিয়োগ করলে 3x বিয়োগ করলে শুধু এক্স মাইনাস 6, এটা পড়ে থাকছে 2x মাইনাস 15। এবার আমরা কি করব, এক্সগুলো একদিকে করে নিলাম -2x, আর এদিকে -15, 6টা উপরে চলে গেল, বিয়োগ করলে -x মাইনাস 9, মাইনাস কেটে গেল, x ইকুয়াল টু 9। তার মানে এখানে x এর মানটাই বের করতে বলেছিল, x এর মানটা 9। পরের অঙ্কটা দেখো, এটা 5-এর পর 6-এরটা, 6-এর অঙ্কটা দেখো, এবিসি ত্রিভুজের এ বিন্দু থেকে বিসির ওপর লম্ব একটা এডি লম্ব, বিসি বাহুর ওপর ডি বিন্দু ছেদ করে যায়, এ বিডি হচ্ছে 8 সেমি, ডিসি হচ্ছে 2 সেমি, এডি 4 সেমি, তাহলে বিএসি কোণের মাপ কত? একে দেখাচ্ছি। দেখো প্রথমে এবিসি একটা ত্রিভুজ এঁকে নিলাম, তার মধ্যে এডি একটা লম্ব আঁকলাম, এর মধ্যে বিডি বলেছে 8 সেমি, বিডি মানে এটা হচ্ছে 8 সেমি, আর ডিসি বলেছে 2 সেমি, মানে এটা 2 সেমি, আর লম্বটা এডি মানে হচ্ছে 4 সেমি। পেয়ে গেলাম। এখানে লম্ব যেহেতু দুদিকে 90 ডিগ্রি করে কোণ উৎপন্ন হবে। এবার দেখো এখানটায় এডি 4 সেমি, বিডি 8 সেমি, আর এটা যদি সমকোণ হয় তার মানে এই কোণ দুটোর মান আগে বের করে নিতে হবে আমাকে। দেখো এটা 8, এটা 4, তার মানে হিসাব মতো বিডি ইজ টু এডি মানে 8:4 মানে 2:1। দেখো এটা যদি 2:1 হয় তার মানে এর কোণটাকে আমরা কীভাবে ডিভাইড করব, যেহেতু এটা সমকোণী, তার মানে এই দুটো 90 ডিগ্রি কোণ, 90 ডিগ্রিকে যদি 2:1 ভাগ করি তাহলে হবে সমানুপাত একটা হবে তোমার আনুপাতিক ভাগ 2/3, একটা 1/3, তার মানে 90কে আমরা 2/3 দিয়ে করলে 30, তার মানে 60 ডিগ্রি, আর একটা হচ্ছে 90 ইন্টু 1/3, তার মানে এটা হচ্ছে 30 ডিগ্রি। তার মানে আলটিমেট বোঝা গেল এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এবার আমরা এদিকের পার্টটা বের করব। এদিকের পার্টের মধ্যে দেখো এদিকে এবার ডিসিটা বলে দিয়েছে 2, আর এডি তো আমরা পেয়ে গেছিলাম 4, তাহলে মানে যদি আমরা অনুপাত করি তাহলে লিখব ডিসি ইজ টু এডি মানে 2:4, 1:2 রেশিওটা। এটাকেও আমরা যদি আনুপাতিক ভাগ করি 1/3 আর হচ্ছে 2/3, তাহলে আমরা প্রথমে বের করে নেবো আমরা এই কোণটা আর এই কোণটা, তাহলে কত আছে দেখে নাও। দেখে নাও, এটা সে একই রকম, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে দুটো কোণের যোগফল 90 হবে, তার মানে একটাকে 90 ইন্টু 1/3 করবো, করলে হচ্ছে 30, তার মানে এদিকের কোণটা হচ্ছে 30 ডিগ্রি, আর এই দিকেরটা হচ্ছে 90 গুণ 2/3, এটা কাটলে 30, তার মানে এটা হচ্ছে 60। তার মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার 1/3, মানে এটা হচ্ছে তোমার 1/3 হলে এটা তোমার হচ্ছে 30 ডিগ্রি, এটা 30, এটা 60, তাহলে আলটিমেট এই যে যোগফলটা বেরোচ্ছে 30 আর 60, মানে বি এ ডি এই কোণটা আর সিএডি এই দুটো কোণের যোগফল 30 প্লাস 60 সমান 90 ডিগ্রি। আমাকে বের করতে বলেছিল যে বিএসি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পেরেছ? এরপরে 7-এরটা,
দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি 3 সেমি, তাদের কেন্দ্রস্থলের দূরত্ব 13 সেমি হলে বৃত্তটির সরল সাধারণ স্পর্শক তৈরি হবে। আমি ছবিটা এঁকে দেখাচ্ছি, তারপর ক্যালকুলেশনটা করব। আগে একটা বড় বৃত্ত আঁকলাম, এর ব্যাসার্ধটা করলাম 8 সেমি। একটা ছোট বৃত্ত আঁকলাম, তার ব্যাসার্ধ করলাম 3 সেমি। আর মাঝের যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে তোমার 13। আঁকাটা এইভাবে হয়। তার মানে আমাদের এইটা 8 সেমি, এটা যদি 3 সেমি হয়, তার মানে এই গ্যাপটা হচ্ছে 8 মাইনাস 3 সমান সমান 5 সেমি। আমি যদি নাম দিই তাহলে এ বি সি ডি ই, এটা হচ্ছে, তাহলে এখান থেকে আমাকে এ ই হচ্ছে, এ ই হচ্ছে 8 মাইনাস 3 সমান সমান 5 সেমি। আর নিচের যে রেখাটা সেটা তো আমরা পেয়ে গেছি, সেটা 13 সেমি। তার মানে ইবি 13 সেমি। আমাকে আলটিমেট বের করতে হবে এবি। এবি বের করার নিয়ম হচ্ছে এবি স্কোয়ার ইকুয়ালস টু ইবি স্কোয়ার মাইনাস এই স্কোয়ার। তার মানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। এবি এটা রুট করে দিলাম, 13 করলে 169, আর 5 স্কোয়ার মানে 25, 144, 12। তার মানে এবির মানটা হচ্ছে 12 সেমি। এটাই বের করতে বলেছি কোশ্চেনটাতে। বৃত্ত দুটির মধ্যে সরল সাধারণ স্পর্শক হচ্ছে 12 সেমি। পরের অঙ্কটা দেখো, 8এরটা। থিটা মানটা আমাকে বের করতে হবে। থিটা কোন মানের জন্য সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 ইকুয়াল টু 0 সত্য হবে। তো করতে হবে, এটা করে দেখা যাক কীভাবে করতে হয়। দেখো, আমি চেষ্টা করছি করার। এটাকে মিডিল টার্ম করে নেবো, 2 একে 2, টু সাইন থিটা মাইনাস সাইন থিটা। এখান থেকে কী কমন যাচ্ছে, একটা সাইন থিটা কমন যাবে, পড়ে থাকছে শুধু সাইন থিটা মাইনাস 2। এখান থেকেও -1 কমন গেল, সাইন থিটা -2। দুটোর মধ্যে একটা কমন নিয়ে নিই আমরা, সাইন থিটা -2 একটা, আর একটা বাকিটা পড়ে থাকছে সাইন থিটা -1। এবার এটাকে আমরা 20টা বের করে নেব। সাইন থিটা -2 ইকুয়াল টু 0, সাইন থিটা ইকুয়াল টু 2, আর একটা সাইন থিটা -2, এখানে সাইন থিটা ইকুয়াল টু 1। তার মানে দেখো হিসাব মতো সাইন থিটা ইকুয়াল টু 1 মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি। সাইন সাইন কেটে গেল, থিটা ইকুয়াল টু 90। বলেছে থিটার মানটা কত, থিটার মানটা 90 ডিগ্রি। এটার তো কোনো মান বেরোচ্ছে না, বেরোবে না, কারণ এটা তাহলে করার দরকার নেই, এটা দিয়ে আমার বেরিয়ে যাচ্ছে থিটার মানটা 90 ডিগ্রি। এরপরে আমরা 9টা করব। 9টা বলেছে ট্যান 4 থিটা গুণ ট্যান 6 থিটা ইকুয়াল টু 1। এখানে 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে
থিটার মানটা কত দেখা যাক কীভাবে করা যায়। সমান সমান এটাকে উপরে চলে গেল, ট্যান মানে হচ্ছে কটের পূরক কোণ। আমি আগে কটে ভাঙিয়ে নিলাম, এটাকে পূরক কোণে ভাঙাবো একটু পরে। আগে 1/tan মানে কট বের করে নিলাম, এবার কটটাকে আমরা পূরক কোণ করবো। tan 90 মাইনাস 6 থিটা, ট্যান ট্যান কেটে গেল, 6টা উপরে চলে গেল, যোগ করলে 10 থিটা ইকুয়ালস টু 90 থিটা, থিটার মান 9 ডিগ্রি। এখানে বের করতে কি বলেছে, থিটার মানটা কত। এর পরের অঙ্কটা দেখো, 10এরটা। একটি সমকোণী চৌপলের আকারে বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3 2 1, আমরা এটাকে 3x 2x x ধরে নেবো, দিয়ে আয়তন বলে দিয়েছে। এবারটাকে আমরা শর্ত অনুসার করে x এর মানটা বের করে নেব। দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1। তার মানে আমরা দৈর্ঘ্যকে আমরা 3x, প্রস্থকে আমরা 2x, উচ্চতাকে আমরা x ধরে নিলাম। আয়তনের সমকোণী চৌপলের যে আয়তনের ফর্মুলা, সমকোণী চৌপলের আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে 3x 2x x 6x এর কিউব। শর্তানুসারে সমীকরণটি 6x এর কিউব, এখানে বলে দিয়েছে 384, 6 দিয়ে কাটছি, এক্স কিউব সমান সমান 64, তাহলে এক্স কিউব 4-এর কিউব, কিউব কিউব কেটে গেলে এক্স ইকুয়াল টু 4। আমাকে বের করতে হচ্ছে প্রস্থ, বের করতে বলেছে। প্রস্থ মানে হচ্ছে 2x, তারপর 2 গুণ 4 সমান সমান 8। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, উচ্চতা 2r একক হলে চোঙটির মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য কত। আমরা যে চোঙটা দেখছি তার মধ্যে যে ব্যাসটা আছে ভেতরে সেটা হচ্ছে r, আর ব্যাসার্ধটা r, আর ব্যাসটা কত হচ্ছে 2r। তার মানে এ যদি আমরা কোনো গোলককে রাখি সর্বে, তাহলে গোলকটা তাহলে এর ভেতরে মাপ নেই, তাহলে গোলকটা হবে। তাহলে মানে গোলকের যে ব্যাসটা, তার মানে চোঙের ব্যাস ভেতরের যে ব্যাসটা সেটা ইকুয়াল হবে। সুতরাং এখানে গোলকের যে রাখা হবে গোলকটা, তার যে ব্যাসের দৈর্ঘ্যটা হবে সেটা হচ্ছে চোঙের ব্যাসের দৈর্ঘ্যটা সমান, তার মানে গোলকের ব্যাসটাও হবে 2r হবে। এবারে 12টা, এখানে যে মানটা বলে দিচ্ছি সেগুলো আমি আগে লিখে নিচ্ছি। এটা রাশি বিজ্ঞানের অঙ্ক। এখানে 3টে মান বলে দিয়েছি, এখান থেকে আমাকে এক্স এর মানটা, এক্স এর যোগফলটা বের করতে হবে।
তো প্রথমে আমরা সামেশান এফ আই 100 বলে দিয়েছে, আগে আমরা এটা দিয়ে করব। সামেশান এফ আই ইউআই সমান সমান 20, এখান থেকে আমরা এফ আই এর মানটা বসিয়ে দেবো। 100 ইন্টু ইউআই সমান সমান 20, তাহলে ইউআই সমান সমান 20/100, কাটলে 1/5, তার মানে ইউআই ইকুয়াল টু 1/5, এটা পেয়ে গেলাম। এবার এই মানটা চলে আসছি, ইউএনের মানটা বসিয়ে দিলাম, তার মানে 1/5 সমান সমান xi মাইনাস 25/10। যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে আমাদের হবে 5xi মাইনাস 25 সমান সমান 10, 5টাকে ভাগ করে দেবো। xi মাইনাস 25 সমান সমান 10/5, 5 দিয়ে কাটলে 2 প্লাস 25, তার মানে xi সমান সমান 27। তার মানে আমাকে বের করতে বলেছে কত, ওই এক্সের যোগফলটা বের করতে বলেছে সমষ্টিটা, এটা হচ্ছে 27।